খাইবে ওকে? আমি সব তো খাবো। ও ভয় পাবে। আরে বাপ রে। চাদর বের করতে হবে। আচ্ছা হ্যাঁ সিটটা তো সিট বড় করলে চাদর। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আর আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। এখন ট্রেনে উঠে গেছি, কিছুক্ষণ হয়েছে। আমি উঠে পড়েছি আমার সিটে, আর সন্দীপরা আছে নিচে, সন্দীপ আর পিপো। তো আমরা এখন যাচ্ছি এক জায়গায়, সেটা এখন তোমাদেরকে বলবো না। তোমরা পুরো ভ্লগটা আজকে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা এখন কোথায় যাচ্ছি। এখন বাজে 2:15। আর চলো পুরো ভ্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু বুঝতে পারবে। তো ভ্লগটা না কেটে এন্ড অবধি দেখতে থাকো। আর পিপো পিপো উপরে আসবি? ভিতর ডিম। তো আমাদের ট্রেনের জার্নি শেষ, এবার আমার নাপো, আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কুর্তি পরে নিয়েছি। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। এবার আস্তে আস্তে ট্রেন থেকে নামবো। ট্রেন এখনও দাঁড়ায়নি, তবে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো আস্তে আস্তে ট্রেন থেকে নামি, দেখতে থাকো ব্লগটা। নয়াটি থেকে গাড়ি নিয়ে আসেন নাকি কোথায় ট্রেনে? গাড়ি হচ্ছে রক্সনগর। আমি এখন আপনাকে ছেড়ে গ্যারেজ করে ট্রেন করে বাহ, তারপরে আবার রাত্রি আপনাকে 90। তো এখন গাড়িতে উঠে পড়েছি আর বাড়ি যাচ্ছি। প্রথমে শ্বশুরবাড়ি যাব, তারপরে এখান থেকে আজকে ভাইয়ার কাছে যাব। আজকে রাখি যেহেতু, তো তার জন্য ওখানে যেতে হবে, ভাইয়াকে রাখি পরাবো। সন্দীপও আজকে অনেক বছর পর ওর বোনের হাত থেকে আজকে রাখি পড়বে। মানে যতদিন চাকরি পেয়েছে, 9 বছর না, 9 বছর তারপর থেকে আজ অব্দি রাখি পড়তে যায়নি কখনো কলকাতায়, মানে যে গিয়ে উঠতে পারেনি, ছুটি পায়নি, ছুটির সমস্যা ছিল। তো এই ফার্স্ট টাইম যাচ্ছে, চাকরি পাওয়ার পরে ও রাখি পড়বে। আছে
দাঁড়ায়। ছিল তো পাশে। পুলিশ ছিল, পুলিশ থেকে তো ওর মার গলাটা বেশি শুনলে না। ও Actually গাড়ি এই দিক দিয়ে এখন যাওয়ার নয় তো, ও। লেফট টার্ন নিয়ে যাবে, নিচে দিয়ে গিয়ে আগে এই রাস্তায় উঠবে। ও বড় বাড়ি। আর বড় গাড়ি। চালার মার্কেট বসে এখন? হ্যাঁ, টাঙ্গার মার্কেট বলতে? এখানে জন্তু জনক সব ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও ওটা তো ডগ আজকেই ডগ বসেছে। এখানে বসেছে দাদি। আজকে বলছি। হ্যাঁ ওটা তো গ্যালিপ স্ট্রিটে আপনি, জানিস এটা? তাহলে রোপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা আগে ছিল হাতিবাগানে, এখন এখানে চলে এসেছে। ডগ পশু পাখি সব এখানে নিয়ে এসেছে, সবাই বসে একবারে শনি রবিবারই বসে। যেটা আমরা একবার ভিডিও দেখছিলাম পিকোকে আনার আগে। হ্যাঁ ও তো না ওখানে। দেখতে ভালো লাগে, এই ছোট ছোট পাখি না? এই জায়গাটা দেখো কত হাওয়া খাচ্ছে, মানে মুখ বের করে দিয়েছে একদম। সবাইকে বলে দে, ওই হয়ে গেছে হাওয়া খাওয়া, আবার শোবে। ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। বল এখানে আমরা নেমে যাই অন্য সময় দাদুন বাড়ি যাওয়ার জন্য, তাই না পিপো? আমরা প্রায় চলেই এসেছি, একটু পরেই নেমে যাব, বাড়ির সামনাসামনি আছি। দেখো আসো আসো। ঘরে ঢুকে গলা বাজি, বস। আর রাস্তা খারাপ, ট্রেন চুপ থেকে বস। কত গলা আছে। তো আমরা তো ঘরে ঢুকে গেছি কিছুক্ষণ হলো, আর পিপো এখানে বসে আছে, বসে বাইরের দিকে দেখছে। আর এবারে আমরা সবাই একটু ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ পরে আবার দেখা করছি তোমাদের সাথে। রনক বইটা ভালো জানে হ্যাঁ মামা এই রাম। জানে না 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 এই থ্যাংক ইউ না ওগো রাখি দাও, রাখি দাও। রাখি দাও, রাখি দাও। দেখবে পকেট দেখবি কোথায় পকেটে রাখো ও রাখি দাও, রাখি দাও। ও রাখি ও দাও। পিপো রাখি পড়বে। না না বাদ দিল মা শুয়ে শুয়ে রাখি। কোথায় ঢোকে ও? আসো আসো বাইরে আসো। বাইরে আয়, বাইরে আয়। রাখি পরিয়ে দিই, ছোট্ট রাখি দিই, হাতে রাখতে পারি, হ্যাঁ ওটাই ভালো একদম হালকা গণেশ ঠাকুর। এই পাট কাগলা। জল খাবি হ্যাঁ। এই দাঁড়া, পরের বার থেকে বলে লঙ্কা দেবো, লঙ্কা। এই তো সোনার হাতে রাখি, এই যে ওলে বাবা, এই দেখো মামাম রাখি পড়েছি। গণেশ ঠাকুর।
মানুষটা রাখি পড়ছে। মামাদের ভাগ্য ভালো রে। হ্যাঁ ওলে বাবালে, মিষ্টি খাইয়ে দাও একটু ভাগ্নিকে, সন্দেশ দিয়ে দাও মুখে। কান্দে নাই কপালটা হলো। হ্যাঁ মামা, হ্যাঁ ওই দেখ না ঢোকাচ্ছে, মায়েরটা নিজেরটা সব ঢোকাচ্ছে। না মামি পড়াবে, দাদা মামি পড়াবে। ঠিক করে দেখো। এই ঘিরেটা ভরে গেল। দেখ লুজ আছে তো। আচ্ছা একটা রাখি পরে, তোমাকে একটা রাখি পরে ও বাবা, এত বড় হাত তো। থ্যাংক ইউ বলো। অক্টোপাস আবার 21 এই দেখো তুই তো রাখি আমার সবার হাতে। এটা আমি দেন, তুমি লাগিয়ে দে পড়তো। এটা আমি দিয়ে দাও। বয় ওরে বয় ওর কাছে বয়। মা আমি দাও, আমি দেখো, আমি দিয়ে দাও মামিকে। দিয়ে দাও। ও খাবে, এটা দাও। খাবার না, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। তুমি দিয়ে দাও, তুমি দাও। দিয়ে দাও। দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে। আমি ছেলেদেরকে দিতে গেলে কি বলতো দাড়ি এই তোকে একটু মিষ্টি দিয়ে দে। এটা কম, এটা কম মিষ্টি আছে। এবারে আমরা বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার জন্য, ওখানে গিয়ে ভাইয়াকে রাখি পরাবো। আর এখানে টোটোতে সন্দীপ আছে, পিপোও আছে, ওরাও যাচ্ছে। সন্দীপ তো আমাকে দিয়ে চলে যাবে বাড়িতে, আমি আর পিপো ওখানে থাকবো আর কিছুক্ষণ। তোর এইটুকুনি হাতে রাখিটা কি করে করবি, আমি তাই ভাবছি ভাইয়া। অনেক বড় মিষ্টি খেয়ে দাও। আচ্ছা কোন মিষ্টিটা খাবি বল, এই মিষ্টিটা খাবি? পরে খাবি, হ্যাঁ জল খেয়ে দাও। বিশেষ খাবার। না এটা তোমার ওই যে একটা রাখো না পরিষে, তোমার আরেকটা ঘট হয়েছে। আরেকটা ঘট আছে, ওই ঘটে রেখে দাও। কোথায় ঘট? এইটা তো। ও ভাইয়া দুটো রাখি, এবার পিয়া দিদি আসলে পিয়া দিদি একটা পড়াবে, 3টে রাখি হয়ে গেল তোমারও। ও দিদুন একটা পড়িয়েছে 4টে, ত্রিময় দিদি একটা পড়িয়েছে 5টা। ওরে বাপরে, ওর সামনে গুরুদেব বসা, বেচারা হাসতেও পারছে না। ভাইয়ার তাকা একটু হাস, হাসো একটু। ও না দাঁত করতে আমার পাডল, আমার পা ভাইয়া। হ্যাঁ ও জমদূত বসে আছে রে সামনে। মাংস দিয়ে মাংস লজ্জা পাচ্ছে। খাবার দিচ্ছি দাও। পিপো
ছোট্টবেলার ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ একটু মিষ্টি খাও। ঠিক আছে, এবার জল খাপিয়ে ভাত খাবে। হ্যাঁ ভাইয়া, দাঁড়াও দাঁড়াও। কাজে গেছে অফিসে। আজকে না গেলে কালকে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে যাওয়া ভাইয়া। দেখাবো। তোমাকে দেখাবে, ওরা মা দেখেছে। বোন এখানে পিপোকে রাখি পরাচ্ছে, মানে জিজো আর পিপো দুজনের জন্যই রাখি আনা হয়েছিল, ওদের দুজনকেও পরানো হয়েছে। আমি পিপোকে পরাইনি, যেহেতু পিপো আমার কাছে আমার মেয়ের মতন, তো এই জন্য আমি পিপোকে পরাইনি। আর জিজোকে আমি পরিয়েছি, তোমরা একটু পরেই দেখতে পারবে সেটা। ডোরেমন তোমাকে আমার খাওয়া লাগবে। আমিও জন্য রাখি নিয়ে এসেছি পরাবো বলে। রাখি পড়েছে এটা কি ছোটা ভীম? ডোরেমন, কি ডোরেমন? মিকি মাউস সব আছে। অ্যাংরি বার্ড, তুমি অ্যাংরি? হ্যাঁ সত্যি তাই। তোমাকে অ্যাংরি বার্ড দিয়েছি মাও। এইটা কে রে? আমার সোনা বাবা, আমার হাম্বু। টিং 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 টিং। না বাচ্চা, বুঝেছো? তুমি রাখি পড়েছো। ও বাবা, স্বর্ণ খাচ্ছে? জিজুরানি সন্দেশ খাচ্ছে? হ্যাঁ, স্বর্ণ খাওয়া হয়েছে? ওরে বাবা রে, ওরে বাবা রে, জিভ সাটাসাটি চলছে রে। খুব ভালো ছিল স্বর্ণটা, স্বর্ণটা খুব ভালো ছিল। না না, ভাত খাবে না। এই আমিও রাখি পরাবো। ওই হাতে পরিয়ে দেয়, জায়গা নেই ওই হাতে। আমার মনটা এই তুলে রাখি পড়েছে, আমার মনটা। দেখি কত আদর খাচ্ছে ও। কতদিন বাদে দিদিভাইকে পেয়েছে না, তাই না মা? দিদিভাইকে পেয়েছো না? ওরে বাবা, কপালটা খালি আগিয়ে দিচ্ছে। হুম। তো এখন বাজে 1:45, আর আমরা এখন আছি মামা বাড়িতে। আর এখন জিজো পিপো ওদের খাওয়া হয়ে গেছে। আমি, দিদা, তারপরে আমার একটা বোন আছে, মাস্তুতো বোন এসছে, ও তো ও আছে। আমরা এখন সবাই মিলে খাবো, বোন। তো আমরা 4 জনে এখন বসবো খেতে। আর এই যে টকবক বাচ্চাটার খাওয়া হয়ে গেছে। তো চলো আমরাও খেয়ে। দিদা বানিয়েছে আজকের রান্না। আচ্ছা, এই হচ্ছে আলু পটলের তরকারি, এই হচ্ছে মাংস, চিকেন, আর এটা হচ্ছে গাটি আলুর তরকারি মাছের মাথা দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। প্রিয়া হাই কর। হাই। ওদের দেখা দেখিয়েছি জিজো, জিজো জিজো জিজো, এই জিজো, এ রাম, এটা কি হলো সবার সামনে? যা 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 রে। এই 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 এই। এইবার আবার শুকতে আসবে, দেখ ওর জিজো পিছনে লাগাচ্ছে না, কোনো কাজ নেই না। ওই যে হাম্বা। হাই লে, এটা কে আসছে? কে এই ভদ্রলোকটা? দুষ্টু ক্যামেরা চলছে, বলো হাই। ভাইয়া হাই কর। এরম কর, আগে এরম কর, হাই কর, হাই। ওরে বাবা রে, শোনা শোনা। পিপোকে জিজোকে নিবি? নিবি না কেন?
ওভাবে না বের না সেগুলো খাও, এটা দাও, এটা খাও। এ বাবা ওই দুটো এখানে কি করেছে? এই তোর ঘুম হয়েছে? ঘুম হয়েছে ভালো, বেশ ভালো। ঠিকঠাক? ঘুম পড়েছিলাম একটু পরে। একটু পরে ঘুমিয়ে পড়েছিলি? ও, তুই নাকি দুপুরবেলা ঘুমোচ্ছিলি না? গন্ধ আসছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। ঘুম থেকে উঠে একটু ছাদে এলাম, সবাই রয়েছি ছাদে। দিদা আছে পিছনে, বোন আছে, জিজো পিপো সবাই আছে, ভাইয়া আছে, ওই যে দিদা। তো একটুখানি এলাম ছাদে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আবার সকাল থেকে যা গরম ছিল সেই তুলনায় এখন একটু হাওয়াটা দিচ্ছে, ভাল লাগছে। তো একটুখানি এখানে এখন কিছুক্ষণ থাকবো, তারপরে সন্ধে হলে নিচে যাব, চা টা খাবো, তারপর আবার সন্দীপ আসবে নিতে, তখন বাড়ি যাব। আরেকজন এখানে বসে রয়েছে। সন্দীপ সকালবেলা আমাকে দিয়ে বাড়ি চলে গেছিলো, দুপুরবেলা ওখানে ছিল, আবার আসবে নিতে একটু পরেই। এই দে আরেকটা ঘুড়ি কাটা, প্রিয়া চকলেট কালারের ঘুড়ি কাটা। হ্যাঁ দেখলাম, এই ঘুড়িটা কাটলে আমাদের কাছে আসতে পারে। এই ওই ঘুড়িটা ওরা তুলে পেরে নিয়েছে। ওই একটা ঘুড়ি ওখানে কাটলো, ওই যে ওই ছাদ। এক সময় আমরা কত ঘুড়ি ওড়াতাম বল? আমি কিরকম ঘুড়ি ওড়াতাম? এখানে আবার ঘুড়ি ওড়াতাম এক সময় আমরাও খুব ঘুড়ি ওড়াতাম, বিয়ের আগে আমি আর বোন। এখন ভাইয়া ওড়ায়, তাই না ভাইয়া? ভাইয়ার একটা লাটাই কিনে দিতে হবে। ঘুড়ি ওড়াচ্ছ তুই? লাটাই নেই। হ্যাঁ পারিস না? একটু রিলস বানাই। বানাবি? চল ঠিক আছে, আবার পরে দেখা করছি। একটু না লাটাই না, আমি বললাম কিনতে লাটাই তো কত করে কালকে যাবো কিনতে না, কিন্তু হবে না বাবা, লাটাই আছে ঘরে, কোথাও যায়নি। আছে কোথাও না, কোথাও। জিজোকে কিভাবে পিছনে লাগবে জিজোর বুঝতে পারছে না। যায় না, আয় নিচে চলে আয় মাম্মাম। দেখি কে যেতে, হলুদটা নাকি প্লাস্টিক ঘুড়িটা। প্যাচ কাটেনি এখনো, খেলেনি এখনো। হ্যাঁ, হ্যাঁ 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 খেলছে প্যাচ খেলছে। হাট নাই বলছি, ওটা ভাঙাটা ফুটবো না, ওইটাই বলে হবে। হলুদটা কোথায় গেল? কেটে গেল? কি জানি, না না ওই তো হলুদ, ওই যে হ্যাঁ প্যাচে আছে। দিজু কসিপ ওই যে সন্ধে হয়ে গেছে প্রায়। সন্দীপ ফোন করেছে, ও নিতে আসছে। আমি রেডি হই, দিদুন চা করবে, একটু চা টা খাবো, খেতে তারপরে আবার যাবো, ও আসুক। আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে গাইস, খুব মজা করেছি সকাল থেকে। কালকে জার্নি থেকে শুরু করে আজকে অবধি পুরোটা দিন আমরা খুব মজা করেছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।